শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার আখিরাতের জীবন সুন্দর করুক। আপনি ওর হাত থেকে পানি নেন নাই কেন? জনাব, আমি বেনামাজির হাত থেকে নিয়ে কিছু খাই না। বাবাজি, তুমি কিছু মনে করো না। যত সব ভণ্ড। আব্বা, এসব ভণ্ড বেড়ালো কি কথা? চলেন আমরা বাড়ি যাই। জনাব, আপনি এখন যান না, 10টা মিনিট পরে যান। সামনে আপনার বড় বিপদ অপেক্ষা করতেছে। জহির, তোমার কি করতে হইব বুঝছো তো? খালা, এটা তো খুব সাধারণ কাজ, কোনো ব্যাপার না, আপনি কোনো চিন্তা করেন না। কাজটা সাধারণ, তার ফলটা হইব কিন্তু অসাধারণ। শোনো, তোমারে আলাদিন ফোন দিব। আচ্ছা ঠিক আছে খালা, আর আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, রাহি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের এমন একটি রিভিউ যেখানে হাসি, ভয়, রহস্য আর ষড়যন্ত্র সব কিছু একসাথে মিশে গেছে। গল্পটা শুরু হয় একদম স্বাভাবিক আর আনন্দময় পরিবেশ দিয়ে। আলাউদ্দিন বাসায় ফিরে মায়ের সাথে ধাঁধা আর হাসি ঠাট্টায় মেতে ওঠে। পুরো পরিবার দাওয়াতের প্রস্তুতিতে ব্যস্ত, সবাই একসাথে বসে খাওয়ার অপেক্ষায়। সব মিলিয়ে একদম শান্ত সুখী পরিবারের চিত্র। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেই ধীরে ধীরে ঢুকে পড়ে অজানা এক অশুভ সংকেত। পথে হঠাৎ এক রহস্যময় ফকিরের সাথে দেখা হয়, যে কোনো কারণ ছাড়াই বারবার সাবধান করে দেয়, এখনই বাড়ি যেও না, সামনে বড় বিপদ আছে। প্রথমে কথাগুলোকে হালকা করে নিলেও শেষমেশ তারা কিছু সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর এই ছোট্ট অপেক্ষাটাই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় মোড়। আলাউদ্দিন যখন একটু এগিয়ে যায়, তখন হঠাৎ করেই একটা বিশাল গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। মুহূর্তেই সব কিছু বদলে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে সে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তখনই সবাই বুঝতে পারে এটা শুধু দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর গল্পটা একেবারে অন্যদিকে মোড় নেয়। পরিবারের ভেতরে তৈরি হয় ভয়, সন্দেহ আর অস্বস্তির পরিবেশ। সবাই ভাবতে শুরু করে, এটা কি সত্যিই কাকতালীয় নাকি কারো পরিকল্পিত ফাঁদ? এই সময়ে সামনে আসে লুকানো ষড়যন্ত্র। পরিবারের কিছু মানুষ গোপনে পরিকল্পনা করছে, সুযোগ খুঁজছে কিভাবে বড় ধরনের ক্ষতি করা যায়। অর্থ আর স্বার্থের লোভ তাদের এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সম্পর্ক আর মানবতা কোনো মূল্যই রাখে না। অন্যদিকে সেই রহস্যময় ফকিরের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে শুধু আগাম বিপদের কথা জানায় না, বরং পরে আবারও সাবধান করে দেয়, কিছুদিন যেন বাইরের কারো সাথে যোগাযোগ রাখা না হয়। তার এই সতর্কবার্তা যেন ইঙ্গিত দেয়, বিপদ এখনও শেষ হয়নি, বরং আসল খেলা এখনও বাকি। ঘটনার পর পরিবারের প্রধান ব্যক্তির আচরণে বড় পরিবর্তন দেখা যায়। তিনি হঠাৎ করেই নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেন, কারো সাথে দেখা করতে চান না, এমনকি যাদের নিজে দাওয়াত করেছিলেন তাদের সাথেও না। এই আচরণ পরিবারের নতুন করে অশান্তি আর ভুল বোঝাবুঝির জন্ম দেয়। অতিথিরা অপমানিত হয়ে ফিরে যায়, আর সেই সাথে বাড়তে থাকে সন্দেহ। কে আসলে সত্যি আর কে মিথ্যার আড়ালে লুকিয়ে আছে, এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। গল্পের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আবেগ আর বাস্তবতা। একদিকে পরিবারকে হারানোর ভয়, অন্যদিকে অজানা ষড়যন্ত্রের আতঙ্ক। সব মিলিয়ে একটা টান টান পরিস্থিতি তৈরি হয়, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। সব শেষে এসে আমরা দেখি একটা ছোট্ট ঘটনা পুরো পরিবারের ভাগ্য বদলে দেয়। আনন্দ থেকে আতঙ্ক, বিশ্বাস থেকে সন্দেহ, সব কিছু মুহূর্তেই বদলে যায়। আর এখানেই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে, জীবনে কখন কোন সিদ্ধান্ত আমাদের কোথায় নিয়ে যাবে সেটা আমরা কখনোই জানি না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফকির আসলে কে? সে কিভাবে আগেই সব জানল? এই দুর্ঘটনা কি সত্যিই দুর্ঘটনা ছিল নাকি একটা সাজানো খেলা? আর পরিবারের ভেতরের আসল ষড়যন্ত্রটা কোথায় গিয়ে থামবে? আগামী পর্বে হয়তো এই রহস্যগুলোর পর্দা ধীরে ধীরে সরে যাবে। সামনে আসছে আরও বড় চমক, আরও তীব্র নাটকীয়তা আর আরও ভয়ঙ্কর সত্য। তাই এমন আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।